কিরে বন্ধু মারলি কে? এই বেটা তোরা মারুম না কি করুম? ওকে স্টার্ট। কিরে সব বন্ধু বেড়েছে দেখি দিত ওরা কি করে। কিরে বন্ধু তোর এদিকে কি কথা সব তোর কথা খুঁজে পাই না সারা গেম খুঁজলাম পেলাম না তোরা জঙ্গলের ভিতরে কি কথা সব বন্ধু আইছে তুতলা ভাই আইছে পুরা গ্রাম ঘুইরা এখন আঙ্গ খুঁজতে আইছে। দেখছস বন্ধু এটা তুতলা ভাই আইছে আগে সারা গ্রাম ঘুরজা আমগো কাছে আইছে এখন। কিরে বন্ধু মারলি কে? এই বেটা তোরা মারুম না কি করুম? ওই তোতলা হোক আর যাই হোক আমাকে বন্ধু না, তুই ওরা ভেঙ্গাতেছিস কি লেগা? এটি কোন ধরনের স্বভাব? হৃদয় ভাই ওরে থাপ্পড়টা না বাইরা ওরে তো মুখ দিয়ে বলতে পারতেন থাপ্পড়টা না বাইরা, ও তো আঙ্গর বন্ধু। বাবু মানসিক প্রতিবন্ধী নিয়ে টিটকারি করাটা ভালো না। আমি তোমাদের মুরব্বী, আজকে বলে দিলাম কখনো কারো প্রতিবন্ধী নিয়ে টিটকারি করবা না। ও তোমাদের বন্ধু না, বন্ধুর মতোই দেখো। বাবু মহিন তো আমাকে বন্ধু, এই যে ওর মুখের তুতলামিটা নিয়ে আমরা যে সবাই দুষ্টামি করি বা ওর সাথে মজা করি এগুলা কিন্তু ঠিক না। হৃদয় যেটা করছে এটা ভালোই করছে। শোন বাবু তোর একটা কথা বলি বন্ধু, আমি যেটা করছি আমি মানি এটা আমার অপরাধ হয়েছে, কিন্তু আমি এটা সহ্য করতে পারিনি কারণ আমি মইনকে অনেক ভালোবাসি। এই ছেলেটা তোতলামির কারণে আমাদের সাথে ভালো একটা সমাজে যেতে চায় না, ভালো একটা ইনভাইটে যেতে চায় না, আমরা ভালো একটা দাওয়াতে গেলে ওখানে যেতে চায় না, একটা ট্যুরে যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ ও জানে ও তোতলা, ও আমাদের সাথে গিয়া ম্যাচিউর হতে পারে না। এই যে একমাত্র তোতলামির জন্য ও কি আমাদের সাথে সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে না? বন্ধু আমি তোর সাথে অন্যায় করছি, তোকে থাপ্পড়টা মেরে এটা আমার ভুল হয়েছে, কিন্তু বন্ধু মহিন যে কষ্টটা পাইছে, চল আমরা সবাই মিলে মহিনকে বুঝাই। আসলে মুরব্বী আমি তো আপনাকে গ্রুপে নতুন, এই বিষয়টা তো আসলে আমি ভালো করে বুঝি নাই। এই যে হৃদয় ভাই বাবুরে মারলো এই বিষয়টা আসলে আমি বুঝতে পারিনি, পরে বুঝছি। আমাদের গ্রুপে এরকম একটা থাকতেই পারে। এই তোকে কথা রাখ, আমার কথা হন, তোকে কথা শুনছি তোকে মতন বন্ধুর লাগে আর চলুন না। তোকে আমি হয়েছি তুতলা মারে আল্লাহ বানাইছে আমারে, তোরা আমার সুতো মিলে মজা করে আমি মানুষ না লাগলে আমি মরে যাবো। তোকে মতন বন্ধুরে আর আমার এই চেহারা দেবো না। দেখছিস বন্ধু, আজকে তোর ছোট্ট একটা মজার কারণে আমাদের একটা বন্ধু হারালাম। এই ছেলেটাকে এত পরিমাণ ভালোবাসতাম, কিন্তু আজকে তোর একটু মজার কারণে ও আজকে কতটা কষ্ট পেয়ে চলে গেছে। পারবি ওকে আবার বুঝে আমাদের গ্রুপে আনতে? কারণ ও তো মনটা ভেঙে চলে গেছে। একটা কথা বলি বন্ধু, কখনো কারো প্রতিবন্ধী নিয়ে মজা করবি না। আসসালামু আলাইকুম গাইস, আসলে আমাদের এই কন্টেন্টটা ছিল আমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপের ভিতরে কোনো না কোনো একটা প্রতিবন্ধী, এক একজন এক এক কালচারের বন্ধুরা থাকে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে ব্যক্তিত্ব আছে, আর আমরা কি করি নিজেদের কারণে, নিজের অ্যাটিটিউড ধরে রাখার কারণে আমরা ওনাদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলি। আসলে বন্ধুদের ভিতরে কখনো কারো পার্সোনালি ব্যক্তিত্ব নিয়ে কথা বলাটা ঠিক না, কারণ সবারই একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। তো আজকে আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাদের গ্রুপে যদি এই ধরনের তোতলা বন্ধু থেকে থাকে, প্লিজ আপনারা কেউ দয়া করে তাকে চেতানোর চেষ্টা করবেন না। কারণ যে তোতলা, যে মানুষটা মানসিক প্রতিবন্ধী, সেই মানুষটা কিন্তু উপর আপনাকে না দেখালেও ভিতরে ভিতরে কিন্তু সেই কষ্ট পায়। তো এখন আমরা কি শিখলাম এই ভিডিও থেকে? আমরা কেউ কোনোভাবে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করব না। ও বন্ধু তোমায় আমি ভুলবো না কখনো।